তো ইলেকশন হয়ে গেল, এক্সিট পোল হয়ে গেল এবং ফাইনাল রেজাল্টও হয়ে গেল। আর নিফটি আজকে টোটাল 9% নিচে আসার পর ক্লোজিং দিয়েছে 6%। আর এখানে একটা মজার বিষয় হলো, এখানে নিফটির যে লাস্ট লেভেলটি আছে এই লাস্ট লেভেলের কাছাকাছি গিয়েই ক্লোজিংটা দিয়েছে। আমরা নিফটির এখান থেকে 10% আপ মুভ আশা করেছিলাম, কিন্তু ইলেকশনের কারণে এই 10% আপ মুভটি এই মুহূর্তে দেখতে পারলাম না। তবে এখনো যা পরিস্থিতি আছে নিফটির এই আপ মুভটি হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পারবো, কারণ এখান থেকে দেখুন বড় একটা রিজেকশন দিয়েছে, কিন্তু মার্কেট ভোলাটাইল থাকার কারণে আমরা নিফটিকে এই পর্যন্ত দেখতে পারি, তারপর হয়তো নিফটির একটা আপ মুভ আমরা খুব শীঘ্রই দেখতে পারি। আর মার্কেট আজকে কেন নিচে এসছে আমরা হয়তো সবাই জানি, আর আমরা যেহেতু ইকুইটি ট্রেডার, রেজাল্ট যাই হোক লং টার্মের জন্য মার্কেট কিন্তু উপরেই যাবে। তো লাস্ট ভিডিওতে আমি এই টাটা এলএক্সজি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম, যে স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এখানেও একই ঘটনা ঘটেছিল, এখান থেকে কিন্তু আমরা টার্গেটটিকে হিট করেছিলাম, আর এখানেও আমাদের হাতে সুযোগ চলে এসছে। আমরা এই সমস্ত স্টককে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি, তবে এই সমস্ত স্টকে যদি আমাদের এন্ট্রি করতে হয় সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটুকু করেই এন্ট্রি করব। আর এখান থেকেও বড় একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে বোঝা যায় যে এই স্টকটি হয়তো একটা আপ মুভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি অন্ধ্র পেপারের টেকনিক্যাল চার্ট। এই স্টকটি সম্বন্ধেও আমি আলোচনা করেছিলাম, আর এটিও বলেছিলাম যে ইলেকশনের ফাইনাল রেজাল্ট না হওয়া পর্যন্ত এই সমস্ত স্টকে এন্ট্রি করাটা ঠিক হবে না। তো এখন যেহেতু ইলেকশনের রেজাল্ট হয়ে গেল, সেজন্য এই সমস্ত স্টককে আমরা আমাদের র্যাডারে রাখতে পারি এবং ফলো করতে পারি, কিন্তু এই সমস্ত স্টক আমি কখনোই রেকমেন্ড করছি না। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসে এন্ট্রি করবেন। আইসিআইসিআই জিআই যে স্টকটি এখানে এন্ট্রি দিয়েছিল, কিন্তু তারপর দিনই এখানে গ্যাপ আপ ওপেন হয়ে সোজা নিচে, আর আজকে স্টকটি অনেকটা নিচে এসেছিল, মোটামুটি 4% নিচে আজকে দাঁড়িয়ে আছে, কিন্তু নিচে থেকে ভালো রকম একটা রিজেকশন দেখতে পাচ্ছি। আর এটাই হতে পারে আমাদের হাতে সুবর্ণ সুযোগ। যদি আমরা এই সমস্ত স্টকে ট্রেড করি, টার্গেট রাখবো অনলি 5%। যেদিনে টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এক্সিট করে যাব। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব, কিন্তু তারপরেও যদি নিচে আসে তো আমরা এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। স্টপ লস নেই, তার জন্যই আমরা এখানে সঠিকভাবেই মানি ম্যানেজমেন্ট করে নেব। তো আজকে আমি নতুন করে একটা স্টক অ্যাড করছি, যেটি ভিআইপি ইন্ডাস্ট্রিজ। এখানে পরপর দুদিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেল দুটো ক্লোজিং দিয়েছিল এবং এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে 5% টার্গেটটি কিন্তু হিট করে দিয়েছিল, কিন্তু তারপর এখানে পরপর রেড ক্যান্ডেল স্টকটি নিচেই আসা শুরু করে দিয়েছিল। আর আজকে মার্কেট ভোলাটাইলের কারণে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়ে আছে। যে স্টকটি হতে পারে আমাদের এন্ট্রি লেভেল, যেখান থেকে আমরা 5% টার্গেট রেখে এই সমস্ত স্টকে এন্ট্রি করতে পারি, তবে আমার কোনোভাবেই রিকমেন্ডেশন নয়। এখানেও পরপর বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলগুলো ক্লোজিং দিয়েছিল এবং এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল। এখানে যদি আমরা ফার্স্ট এন্ট্রি লেভেলটিকেই ধরি তো এখান থেকে দেখে নেব 5% টার্গেটটি হিট করেছে কিনা। আমাদের এন্ট্রি লেভেল ছিল 12 মার্চ 2024। এখান থেকে 5% হিট করে দিয়েছিল মোটামুটি 3 উইকের মধ্যেই, কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি 5% নিচে আসছিল, আর যেখানে আমরা অ্যাভারেজ করেছিলাম টার্গেট রেখেছিলাম 5%, তাই টোটাল এখানে 10% টার্গেট হিট করে দিয়েছিল 3 সপ্তাহের মধ্যেই। এই ভিআইপি ইন্ডাস্ট্রিজ প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের মার্কেট ক্যাপ দিয়ে এখানে 7 নম্বরে আছে, যার কারেন্ট প্রাইস 458 টাকা, মার্কেট ক্যাপ 6532 crore, ডেট টু ইকুইটি 1.29, যার প্রোমোটার হোল্ডিং 51%, ডিআইআই হোল্ডিং 12%, এখানে এফআইআই হোল্ডিং 8%, পাবলিক হোল্ডিং এখানে 27%, প্লেসড এখানে 0%, আরওসি 10%, আরওই 8%। যে স্টকটির সেলস গ্রোথ 7% কিন্তু প্রফিট গ্রোথ -68%। যে স্টকটি প্রিভিয়াস ইয়ারে প্রফিট করেছিল 152 crore, কিন্তু লেটেস্ট ইয়ারেই সেটা ডিক্রিজ হয়ে মাত্র 54 crore এসছে। আর আমরা যদি কোনো একটা স্টকে ট্রেড করতে যাই সেক্ষেত্রে এই প্যারামিটারগুলো দেখে নেওয়া খুবই জরুরি। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।